আকাশবাণী কলকাতা। বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। রসগোল্লা খেতে তো সবারই ভালো লাগে, কিন্তু রসগোল্লা যদি গাছে ফলে? হ্যাঁ, ঠিকই শুনছেন। শিবপুর বটানিক্যাল গার্ডেনে গাছে ফলছে রসগোল্লা। এই ফলে রয়েছে রসগোল্লা স্বাদ। এই গাছ সুদূর আমেরিকা থেকে এসে হাওড়ার শিবপুরে বসতি স্থাপন করেছে। শিকড় ছড়িয়েছে দূর দূরান্তে। বটানিক্যাল গার্ডেনে আসা পর্যটকদের ভীষণ প্রিয় এই রসগোল্লা গাছ। অস্বাভাবিক বৈশিষ্ট্যের কারণে এমন নামকরণ হয়েছে এই গাছটির। জানা যায়, সেন্ট্রাল আমেরিকা থেকে আসা এই গাছের ফল স্বাদে মিষ্টি এবং আকারে অনেকটা রসগোল্লার মতোই, যে কারণে এরকম নামকরণ। বিদেশ থেকে আনা রসগোল্লা গাছের বৈজ্ঞানিক নাম হল চিরিসোফাইলাম ক্যানিন্টো। এর বীজ সবেদার মতো, তবে কিছুটা বড় আকারের। বাইরের খোসা এবং শাঁস একেবারেই সাদা। গোলাকার আকৃতি এবং মিষ্টির স্বাদের কারণে স্থানীয় মানুষ এই ফলকে রসগোল্লা ফল নামকরণ করেছেন। গাছটিতে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ফল ধরে বলে উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে। জাপানের ওসাকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপো নামের আন্তর্জাতিক প্রদর্শনীতে দর্শনার্থীদের নজর কেড়েছে একটি যন্ত্র। সেটির কার্যকারিতা দেখে তো চোখ রীতিমতো কপালে ওঠার অবস্থা। এটি একটি ওয়াশিং মেশিন, তবে প্রচলিত ওয়াশিং মেশিনের মতো এটি কাপড় ধোয়ার কাজ করে না। এর ভেতর আস্ত মানুষকেই ধুয়ে ফেলা যায়। হিউম্যান ওয়াশিং মেশিনটি তৈরি করেছে জাপানি এক প্রতিষ্ঠান। যন্ত্রের ভেতরে ঢুকলেই স্নান করা হয়ে যাবে। এর জন্য শুরুতে ব্যবহারকারীরা যন্ত্রের পডের মধ্যে শুয়ে পড়বেন। এরপর যন্ত্রের ঢাকনা বন্ধ করতে হবে। ভেতরে কাপড় ধোয়ার মতোই ওই ব্যক্তিও ধুয়ে পরিষ্কার হয়ে যাবেন। শুধু তাই নয়, এ সময় যন্ত্রের ভেতর সঙ্গীতও বাজতে থাকবে। তবে কাপড় ধোয়ার যন্ত্রের মতো এখানে স্পিন অপশন থাকবে না। যন্ত্রটি ব্যবহারকারীর হৃদস্পন্দন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরিক ক্রিয়া প্রতিক্রিয়াগুলিও পর্যবেক্ষণ করে। আপাতত মাত্র 50টি যন্ত্র উৎপাদনের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। হিউম্যান ওয়াশিং মেশিনটির দাম ধরা হয়েছে 6 কোটি ইয়েন বা প্রায় 3,85,000 মার্কিন ডলার। পেল্লাই সাইজের ফুচকা মুখে পড়ার জন্য হাঁ করা মাঝে মধ্যেই বেশ চ্যালেঞ্জের ব্যাপার হয়ে ওঠে। আর সেই ফুচকা মুখে নেওয়ার জন্য হাঁ করতে গিয়ে চোয়াল ডিসলোকেট হয়ে গেল উত্তরপ্রদেশের আউরিয়ার বাসিন্দা ইনকিলা দেবীর। ফুচকা মুখে পুরে যেই কামড় বসাতে যাবেন, চোয়াল বন্ধ হলো না। তাকে ক্লিনিকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, প্রাথমিক চিকিৎসায় তা সারবে না। পরে হাসপাতালে অনেক কষ্টে মুখ বন্ধ করানো হয় ইনকিলা দেবীর। এরপর ভেবে দেখবেন আর কোনোদিন বড় ফুচকার জন্য বায়না করবেন কিনা। 95 বছর বয়স শুনলেই মনে ভেসে ওঠে প্রবীণ মানুষদের কথা। এই বয়সে কেউ যদি বাড়িতে একটু হেঁটে চলে বেড়াতে পারেন, নিজে নিজেই বাথরুম যেতে পারেন বা নিজে হাতে খেতে পারেন, তাহলেই ধরে নেওয়া হয় তিনি যথেষ্ট শক্ত সমর্থ রয়েছেন। কিন্তু 95 বছর এই বয়সে কাজ করছেন কেউ, এটা ভাবনার অতীত। এমন এক বৃদ্ধ রয়েছেন যিনি 95 বছরেও রাজপথে বাস চালান। রুটের বাস নিয়ে প্রতিদিন শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে যাত্রীদের নিশ্চিন্তে পৌঁছে দেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের শহর উইচিতা ফলসে 95 বছরের বাস চালক রেমন্ড হ্যাগারের এই কাজে মুগ্ধ শহর প্রশাসন। আর তাই 18 নভেম্বর তারিখটি নির্দিষ্ট করা হয়েছে রেমন্ড হ্যাগার ডে হিসেবে। শুধু কি তাই, তিনি এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক বাস চালক। ফলে একটি বিশ্ব রেকর্ড তাঁর ঝুলিতে। অভিনব এক ঘোষণা করে বিতর্ক তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার একটি রেস্তোরাঁ। একা খেতে গেলে কারোর জন্য খাবার পরিবেশন করবে না তারা। রেস্তোরাঁটি বলেছে তারা নাকি একাকিত্ব বিক্রি করে না। এমনকি রেস্তোরাঁ কর্তৃপক্ষ যেসব গ্রাহক একা খেতে চান তাদের জন্য 4টি শর্তও বেঁধে দিয়েছে। তা হল, দুজনের খাবারের দাম একাই পরিশোধ করতে হবে, অথবা দুজনের খাবার একাই খাওয়া, কোনো বন্ধুকে ডাকা, কিংবা পরের বার আসার সময় স্ত্রীকে সঙ্গে আনা। অভিনব এই রেস্তোরাঁটি দক্ষিণ কোরিয়ার দক্ষিণ জেওলা প্রদেশের ইউসা শহরে অবস্থিত। কোরিয়ায় একা খাওয়ার প্রথাকে হনবাপ নামে ডাকা হয়। সম্প্রতি তা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই এখন একা খাওয়ার স্বাধীনতাকে নিজের জন্য বেছে নিচ্ছেন। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।